أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। পবিত্র শুক্রবারের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম আমি কয়েকটি হাদিস বলবো। এই হাদিসগুলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কিভাবে তিনি যাপন করতেন সে সম্বন্ধে আমরা কিছুটা আইডিয়া পাব এবং তারপরে আরও কয়েকটি হাদিস বলবো। এই হাদিসগুলি যখন আপনারা শুনবেন তখন আপনারা চিন্তা করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে জীবনযাপন করতেন এবং বর্তমান বিশ্বে আমরা কিভাবে জীবনযাপন করছি। মধ্যপ্রাচ্যের যারা ধনী মানুষ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভূমি সৌদি আরব, আরব আমিরাত, এই সমস্ত জায়গায় যারা বর্তমানে মানুষ তারা কিভাবে জীবনযাপন করছে এটার পার্থক্যটা তখন আপনারা বুঝতে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তার বর্মটি 30 সা, এই সায়ের হিসাবটা হচ্ছে 1 সা পরিমাণ হচ্ছে 2.4 গ্রাম মাত্র, জবের পরিবর্তে এক ইহুদির নিকট বন্ধক ছিল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জব, যেটা হচ্ছে গম জাতীয় খাবার, এটা একটা ইহুদির কাছ থেকে এটা ধান নিয়েছিলেন এবং এটার জন্য তার বর্মটি ওই ইহুদির কাছে বন্ধক রাখা ছিল। এই একই ব্যাপারে আর একটি হাদিসে আসছে, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বর্মটি কিছু জবের বদলে বন্ধক রেখেছিলেন আর আমি তার পরিবারের জন্য জবের রুটি এবং বাসি ঘি নিয়েছিলাম। অর্থাৎ এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছিলেন। তাকে বলতে শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য সকাল এবং সন্ধ্যায় 1 সা গমও মিলত না, অথচ তার 9টি ঘর ছিল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু 9 জন স্ত্রী ছিলেন, অতএব তাদের প্রত্যেকের জন্য খাবারের ব্যবস্থা করতে হতো, কিন্তু এই খাবারের পরিমাণটা কতখানি কম ছিল এটা আমরা বুঝতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সুফবাসীদের মধ্য থেকে 70 জন লোক দেখেছি, তাদের কারো গায়ে কোনো চাদর ছিল না, হয়তো একটা লুঙ্গি বা কম্বল ছিল, তারা এটাকে গলায় বেঁধে রাখতেন। কারোটা পায়ের গোছার অর্ধাংশ পর্যন্ত পৌঁছাতো আর কারোটা হাঁটু পর্যন্ত পৌঁছাতো এবং তাদের লজ্জাস্থান যাতে বের না হয়ে যায় সেই ভয়ে তারা হাত দিয়ে কাপড় ধরে রাখতেন। এই অবস্থা ছিল তাদের কাপড়ের। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবীর ভিতরে এতটা দুরবস্থা ছিল। আর আজকে এই যে আরববাসীদের ভিতরে আমরা কি দেখতে পাই, তারা কিভাবে তারা এই সম্পদকে নষ্ট করতেছে, খাবার নষ্ট করতেছে। আপনারা যদি ভিডিওগুলো দেখেন দেখবেন যে তারা কিভাবে আরাম আয়েশে জীবনযাপন করতেছে। পৃথিবীর সবচেয়ে বড় দামি গাড়ি তাদের কাছে, সবচেয়ে ভালো ভালো স্বর্ণালংকার তাদের কাছে, তারা আরাম আয়েশে বিলাসী জীবন যাপন করতেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনটা কতটা অন্যরকম ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা ছিল চামড়ার এবং তার ভিতরটি ছিল খেজুরের ছাল দিয়ে ভর্তি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানাটা কি দিয়ে তৈরি ছিল? আমরা যে কত আরাম করে তোষকে শুই বা ম্যাট্রেসে শুই, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ম্যাট্রেসটা ছিল চামড়া দিয়ে তৈরি আর ভিতরে ছিল খেজুরের ছাল। এটাই ছিল তার বিছানা। এরপরে একটি হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার যুগের মানুষ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এবং তাদের যার পরবর্তী যুগের মানুষ তারা কেমন হবেন, এবং এর সাথে তিনি ভবিষ্যতের মানুষ অর্থাৎ বর্তমানে কী অবস্থা
পৃথিবীতে মুসলমানদের, সেই সম্বন্ধে কিছুটা ভবিষ্যৎবাণী করে গেছেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমার যুগের লোকেরাই শ্রেষ্ঠ, আমার যুগের লোকেরা অর্থাৎ সাহাবারা, অতঃপর যারা তাদের পরে আসবে, মানে সাহাবাদের পরে যারা আসবে, এবং অতঃপর যারা তাদের পরে আসবে, অর্থাৎ সাহাবা, তাবেইন, তাবেইন, এই তিনটি প্রজন্ম, তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী এবং তারা মুসলমান হিসেবে সবচেয়ে শ্রেষ্ঠ। ইমরান বলেন, আমার মনে নেই যে তিনি 3 বার বলেছিলেন না 2 বার বলেছিলেন। এরপর তিনি বলেছেন, তারপর এক জাতি আসবে যারা সাক্ষী দিবে অথচ তাদের কাছে সাক্ষী চাওয়া হবে না, অর্থাৎ তাদের সাক্ষীর কোনো মূল্য থাকবে না, তারা আমানত রক্ষা করবে না, আমানত রাখা হবে কিন্তু সে আমানতের তারা রক্ষা করবে না, বরং তাতে খেয়ানত করবে, আর মান্যত করলেও তা পূরণ করবে না। এদের মধ্যে স্থূলতা দেখা দিবে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আজকে 1400 বছর পরে কিভাবে সত্যি হয়ে গেছে। দেখেন, আজকে আমাদের মুসলমানদের ভিতরে কোনো সততা নেই। মুসলিম দেশগুলোতে আপনি যান, দেখেন সমস্ত জায়গায় একটা জিনিস দেখবেন যে সততার অভাব। যেখানে অমুসলিম দেশের মানুষ তারা কিন্তু আমাদের চাইতে সৎ, কিন্তু আমাদের ভিতরে সততার অভাব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটারই ভবিষ্যৎবাণী করে গেছেন। তাদের সাক্ষী চাওয়া হবে না, কিন্তু তারা সাক্ষী দিবে, অর্থাৎ যার কথা মিথ্যা তার সাক্ষীর তো কোনো মূল্য নাই। তা আমাদের হচ্ছে এই অবস্থা। আমরা যখন আমাদের কাছে আমানত থাকে, সে আমানত আমরা রক্ষা করি না, আমরা আমানতের খেয়ানত করি। তাহলে আমরা যত রকম দুর্নীতি, যত রকম মিথ্যা কথা, যত রকম খারাপ কাজ, তার ভিতরে এই বর্তমান মুসলমান জাতি ঢুকে গেছে এবং এদের মধ্যে স্থূলতা দেখা দিবে। দেখেন, আজকে মধ্যপ্রাচ্যের দিকে তাকান, তাদের জীবনযাপনগুলো দেখেন, যে তাদের শারীরিক কোনো ফিটনেস নাই। শুধু মধ্যপ্রাচ্য না, সারা পৃথিবীর মুসলমানদের ভিতরেই একই অবস্থা, যে আমরা আরামায়েশ বিলাসের ভিতরে আমরা নিজেদেরকে রেখে দিচ্ছি। আমাদের ভিতরে শারীরিক কোনো ফিটনেস নাই, স্থূলতা দেখা দিছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কল্পনাও করা যেত না। আরেকটি হাদিসে আসছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আদম সন্তান, তোমাদের অবশিষ্ট সম্পদ ব্যয় করা তোমাদের জন্য কল্যাণকর, আর তা রেখে দেয়া তোমাদের জন্য খারাপ। তবে তোমার প্রয়োজন মোতাবেক রেখে দেওয়ার কারণে তিরস্কৃত হবে না। আর যার খোরপোশ দেয়া তোমার দায়িত্ব তাকেই প্রথমে দাও। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসগুলি যদি দেখেন, কোরআন যদি দেখেন, সব জায়গায় একই মেসেজ দেখবেন, যে অবশিষ্ট সম্পদ, আমাদের যা প্রয়োজন তার চেয়ে বেশি যখন সম্পদ আমাদের কাছে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সম্পদটা তোমাদের জমা করে রাখা তোমাদের জন্য কল্যাণকর হবে না, এটা তোমরা মানুষের কল্যাণে দান করে দাও, আল্লাহর রাস্তায় ব্যয় করো, যেটা তোমার জন্য কাজে লাগবে তোমার মৃত্যুর পরে। এবং তা যদি তোমরা রেখে দাও জমা করে, এটা তোমাদের জন্য খারাপ। এবং এটা কিন্তু আমরা দেখতেছি বর্তমান আমাদের মুসলমানদের ভিতরে। দেখেন, আমাদের সম্পদ জমা করে রাখার প্রবণতা অনেক বেশি, কিন্তু এই সম্পদ জমা করে আমাদের কোনো লাভ হয় না। এই সম্পদ যখন আমরা রেখে যাই, এই সম্পদ নিয়ে পরবর্তীকালে আমাদের সন্তান, তাদের ভিতরে মারামারি, তাদের ভিতরে কলহ বিবাদ দেখা দেয়। এতে কিন্তু আমাদের কোনো উপকার হয় না, বরং যেটা আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করব সেইটার প্রতিফল কিন্তু আমরা পাবো মৃত্যুর পর ইনশাআল্লাহ। তো সেই নির্দেশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার হাদিসগুলিকে কিন্তু দিয়েছেন, কিন্তু এটা আমরা কিন্তু কেউ ফলো করি না আমাদের এই যুগে। এবং তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্র্যাকটিক্যাল ছিলেন, যে তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা রেখে দাও, কিন্তু সেটা আমরা কি করি, প্রয়োজনের অতিরিক্তটাই সবসময় রাখি। এবং যাকে খোরপোশ দেওয়া তোমার দায়িত্ব, সেই দায়িত্ব প্রথমে পালন করো। অর্থাৎ আমাদের স্ত্রী, সন্তান, আমাদের বাবা মা, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, যাদের
টাকা পয়সার প্রয়োজন আছে, যারা যারা টাকা পয়সার জন্য কষ্ট করতেছে, যারা খাবারের জন্য কষ্ট করতেছে, তাদেরকে সাহায্য করা, এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। এবং এটা যদি আমরা পালন করি যথাযথভাবে, আল্লাহ তাআলা আমাদের এটার জন্য পুরস্কৃত করবেন। উবাইদুল্লাহ ইবনে মেহসান আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে নিরাপদ থাকবে, শারীরিকভাবে সুস্থ থাকবে এবং তার কাছে দিনের খাবার আছে, তাকে যেন দুনিয়ার সব কিছু দেওয়া হয়েছে। দেখেন, একজন মুসলমানের জন্য কতটুকু প্রয়োজন, সম্পদ কতটুকু প্রয়োজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন। যে ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে নিরাপদে থাকবে, অর্থাৎ আপনার নিরাপত্তাটা যদি থাকে, আপনার জানের নিরাপত্তা যদি থাকে, আপনি শারীরিকভাবে যদি সুস্থ হন, শারীরিকভাবে যদি কোনো অসুস্থ না থাকে, এবং তার ওই দিন যাওয়ার মতো তার খাবার যদি তার কাছে থাকে, তার অর্থ হচ্ছে তাকে দুনিয়ার সব কিছু তাকে দেয়া হলো, অর্থাৎ সে দুনিয়ার সব কিছু পেয়ে গেল। তাহলে আমাদের কতটা অল্প আমাদের জন্য বরাদ্দ এবং কতটা অল্পতে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। কিন্তু আমরা এটাকে মনে করি না যথেষ্ট। আমরা মনে করি আমাদের প্রচুর সম্পদ আমাদের জমা থাকতে হবে, ব্যাংকে প্রচুর সম্পদ থাকতে হবে, না হলে আমরা নিরাপদ না। কিন্তু আল্লাহর রাসূল বলছেন কি, যে যার একদিনের খাবার আছে, যার শারীরিক সুস্থতা আছে, নিরাপত্তা আছে, তাকে দুনিয়ার সব কিছু দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলি অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, দেখবেন যে আমাদের চাহিদা অনেক কম, আর চাহিদা কম থাকলে সেই মানুষ তত বেশি শান্তিতে থাকে, সুখে থাকে, তাকে কোনো দুঃখ কষ্ট তাকে স্পর্শ করতে পারে না। তা আমরা সেইভাবে যদি জীবন গঠন করতে পারি, তাহলেই আমরা প্রকৃতপক্ষে সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।